হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিনা, তোমরা দেখছো রিদ্ধি অফিসিয়াল 06। আশা করছি সকলেই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেল রিদ্ধি অফিসিয়ালে। আসলে এতদিন ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা একদমই ভালো না। আমার চোখগুলো এখনও তোমরা যদি একটু দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে যে ফোলা ফোলা, গালের এই জায়গাগুলো একটু ফোলা ফোলা। আসলে আমার প্রচণ্ড পরিমাণে সাইনাসের সমস্যা আছে, আর আমার শীতকালে বেশি প্রবলেম হয়। তো কিছুদিন ধরে আমি জাস্ট মাথা তুলে উঠতে পারছিলাম না। দিনের বেলাটুকু যাও ঠিক আছে, দুপুর 2-2:30টার পর থেকে মাথার যন্ত্রণা শুরু হয়ে যেত। তো 2-3টে ব্যথার ওষুধ খাওয়ার পরেও কমতো না। সো সেই কারণে আমি ভিডিও করলেও হয়তো এডিট করতে পারিনি, বা ভিডিওও করতে পারিনি। অনেক সময় ইচ্ছা করতো না আর করার, মনে হতো তাড়াতাড়ি যেটুকু সময় ঠিক আছে তাড়াতাড়ি কাজটা করে ফেলি। বোঝোই পুচু এখনও অনেকটা ছোট, ঘরে ধরার মতন কেউ নেই। মন একটু থাকলে হেল্প হয়, বাট ওরও স্কুল চালু হয়ে গেছে, তো মর্নিংয়ে স্কুলে যায়। তো আজকে রোহিত বাড়িতে আছে, ভাবলাম একটু ভিডিওটা করি, দেখি কতক্ষণ কি করতে পারি। যদি পুরোটা কমপ্লিট করতে পারি আর এডিটটাও কমপ্লিট করতে পারি তাহলে ভিডিওটা অবশ্যই আসবে চ্যানেলে, তোমরা দেখতেই পারবে। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে, পুজোকে নিয়ে রোহিত বাইরে বসে আছে দোলনায়, আর আমি এবার ঝটপট করে এই যে বিছানাটা তুলবো। তো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো। সুন্দর একটা বটা দিয়েছি। সো গাইস, দেখতেই পাচ্ছ এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি, আমার বর, আর এই যে আমার কন্যে। আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি জানি না। বর বললো রেডি হও, রেডি হলাম। কোথায় নিয়ে যাবে জানি না, আমাদের কন্যাগড়ে বইমেলাও হচ্ছে, তো জানি না কোথায় যাব। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। মামা বলে দাও, দেখতে থাকো। ও আমার চুল টানবে, তো
আমরা এখানে গেছিলাম শকুন্তলা মায়ের বাড়ি, ওখানে অনেক ভিড় ছিল যার জন্য আমি আর ভিডিও করিনি। আর আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে ক্লিপটা অ্যাড করলাম, দেখো আমার প্রচুর হামাগুড়ি দিতে পারে না এখনও, দেখো কি সুন্দর উঠে চেষ্টা করছে, মানে ও একটু লেটে হচ্ছে ওর এই জিনিসটা। তো সেটাই ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক, সবই তো শেয়ার করি, খুশির ছোটো ছোটো আনন্দ মুহূর্তগুলোও শেয়ার করি। আর এখানে দেখো পুচু কি সুন্দর একা একা চেষ্টা করছে। এটা হচ্ছে পুচুর ফার্স্ট, মানে এই যে ও হাঁটুর উপরে ভর দিয়ে যে উঠে দাঁড়িয়েছে হাতের উপরে আর হাঁটুর উপরে, এটা হচ্ছে পুচু ফার্স্ট হামাগুড়ি দিচ্ছে। আর দেখো ঢ্যাপ ঢ্যাপ করে পড়ে যাচ্ছে, ভিডিওটা ফার্স্ট করা আছে। আর তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছি। আগের দিনের ব্লগটা শেষ করতে পারিনি, তো একসাথে শেষ করব। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলো দেখা যাক কোথায় যাই, গিয়ে কথা বলি। তো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছিলাম সোদপুরে, মানে আমার বাপের বাড়ি। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামা বাড়ির সামনেটা, সামনের রাস্তাটা। আর রোহিত হচ্ছে আমার সব ভাই বোনেদের সাথে খেলা করছে। এই দেখো সব এখানে যে কটাকে দেখতে পাচ্ছ, তিনটে, ওই পাশে আর একটা আছে বাচ্চা লাফাবে দেখবে, ওটাও আমার ভাই। ঠিক আছে, 4 মামার 4 ছেলে মেয়ে। ফরেন কান্ট্রি এইটা আবার কাঁদে কেন? এই প্যান্টটা কখনই মুতে ভিজিয়েছে, প্যান্টটা এখনো পড়ে আছে। ও প্যান্টটা খুলে দাও, কখন মুতে ভিজিয়েছে। ফরেন কান্ট্রি খেলছে, রোহিত ভার্সেস ফরেন কান্ট্রি। ফরেন কান্ট্রি অন্ধু হচ্ছে ফরেন কান্ট্রি। তো আমরা সকালবেলা বাড়ি গেছিলাম, আর এই যে রাতের বেলা বাড়ি চলে এসেছি, মানে কোন নগরে চলে এসেছি আমাদের বাড়িতে। তো একটু সন্ধ্যার মধ্যেই বাড়ি ঢুকে গেছিলাম, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো এসে এখানে পুচুর সাথে আবার খেলা করছি, দেখো কেমনও আনন্দ পায়, ওর পায়ের তলা যদি একটু দাঁত দিয়ে কামড় বসাই। চালাকি করতা হ্যায় মাম্মি কে সাথ, চালাকি করতা হ্যায়। আর দেখো ও খেলার ছলে কি সুন্দর পাটাকে বারবার আমার মুখের কাছে দেবে, আর আমি যেই কামড়াতে যাবো পাটাকে সরিয়ে নেবে। এই ছোট ছোট গ্রোথগুলো প্রচুর দেখতে পাচ্ছি এখন, তো সেগুলোই সব ভিডিও করে করে রাখছি। মা দেখছো প্রচুর কাশিও হচ্ছে, শরীরটা ভালো না, ভয়েস ওভার দিচ্ছি, আওয়াজটা আসছে। তো গাইস, এতক্ষণ পুচুর মাথায় চুল দেখলে হঠাৎ করে দেখছো প্রচুর টাক হয়ে গেছে, তাই তো। আসলে ভিডিওটা ছিল হচ্ছে সকালের, আসলে 2-3 দিনের মিলানো মেশানো ব্লগটা 2-3 দিন ধরে করা হয়েছে, অল্প অল্প করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেননা চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আসছে না, আর প্রচুর খুব শরীর খারাপ। মানে আমার তো প্রথমেই ভিডিও শুরুতে বললাম যে সাইনাসের সমস্যার জন্য শরীরটা ভালো নয়, মাথার যন্ত্রণা। আর এদিকে প্রচুরও গত 2-3 দিন ধরে মানে ঠান্ডা ঠান্ডা লেগেছিল, বাট কাল রাত থেকে একটু বেশি হচ্ছে। আর আমার কথা শুনে অলরেডি তোমরা বুঝতেই পারছো, আমারও প্রচণ্ড শরীরটা খারাপ, মানে জ্বর, ঠান্ডা লেগেছে, আর মাথার যন্ত্রণা তো শীতকালে আমার আছেই সিজন ওয়াইজ। তাই জন্য পুচুকে টাক করে দেওয়া হয়েছে, কেননা ওর প্রচণ্ড ঘামে, শীত বলে ওর কোনো ব্যাপার নেই, ও প্রচণ্ড ঘামে। মাঝরাতেও আমি দেখি ও ঘেমে রয়েছে, এক এক সময় মাঝরাতে আমি ওর গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিই, আবার দিয়ে দিই একটু পরে ঘামটা শুকালে। মাথা ফাতা চুল টুল ঘামে, আর চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, স্নান করালেও চুলের গোড়ায় মানে মোছালে পরেও জল থাকতো। তো সবাই বলছিল হয়তো চুলের জন্য ঠান্ডাটা লাগতে পারে। আদারওয়াইজ ওকে আমি খুবই ভালোভাবে রাখি, এই যে এখনও দেখতে পাচ্ছ হাইনেক পরে আছে, খুবই ভালোভাবে রাখি। কোনো মানে আমার দিক থেকে কোনো গাফিলতির জন্য ঠান্ডা লাগতে পারে এটা অসম্ভব ব্যাপার, আমি না, এটা সবাই বলে। তো ওর জন্যই ওর শরীর খারাপ হলে রোহিত আমাকে কিছু বলতে পারে না, বা বলেও না, ও বোঝে যে একটা মায়ের থেকে বেশি তো আর অন্য কেউ একটা বাচ্চার যত্ন নিতে পারে না, তাই না। তো
আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখানে শুয়ে আছি, প্রচুরও ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে জল পড়ছে। মাটা মা একটু কথা বলে দাও। মা বলে তোমাদের কি মনে আছে? ও হাত ব্যথা হয়ে যাচ্ছে, এত হাত পা ব্যথা। বলে তোমাদের কি মনে আছে ছোট যখন ছিলাম, একটুখানি তাকু বাচ্চা ছিলাম যখন, আমার মাম্মা আমাকে পাশে নিয়ে এভাবেই ব্লগ করতো, তখন তো আমি কেমন যেন ছোট বুড়ি ছিলাম, এখন তো বড় বুড়ি হয়ে গেছি। হে আয় আয় করে দাও মা, আয় 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 আয়। টাটা দিতে বলেছি, টাটা দিচ্ছে। আচ্ছা, তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি দুধ ভাত দুয়ারে বসে খাই, মামি এলো ঠ্যাঙা নিয়ে পালাই পালাই। আমি ওষুধ খেয়েছি, ওকে ওষুধ খাইয়েছি, এবার একটু শোবো। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওয়েদার ভীষণই খারাপ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাড়ির বাচ্চাদের ভালো করে দেখো। আজকের মতো টাটা। আর এই যে হ্যাঁ 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 শুরু হয়ে গেছে, ওই দেখ মা, ওই দেখ। আজকের মতো টাটা, ফিরছি নেক্সট ভিডিওতে।